দেখো মানুষের যদি বিরো মানা আমরা ডাক্তার সাহেব মানুষের সেবা দেওয়ার লাগি পানি ভাঙ্গা যায় না বুঝছো নি ওই অবস্থায় আসুন মানুষের জনজীবন হ্যাঁ কিতা করার এখন যাই দেখো আপনি মজিদপুর না আচ্ছা আচ্ছা ঠিক আছে জগন্নাথপুর থেকে বৈঠকালী পর্যন্ত অটো আওয়াজ আর বৈঠকালী থেকে ফানি ভাঙ্গিয়া যাত্রা বাসা হইয়া খবুপুর পর্যন্ত ফানি আছে রাস্তার উপরে আটু ফানি থরু ফানি পুরাত ফানি তো যারা যারা আইবা ওইভাবে প্রিপারেশন লই আইবা খুবই সাবধানে আইবা ও ফালতো 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 দেখি কিলা পারো গাড়িতে ফানি লাগে গিলে তো বন্ধ হয়ে যাবো খুব রিক্সে যাইতে আছে আসলে এরকম রিক্সে যাওয়া ঠিক নাই আমি মনে করি দেখো গা বন্যা পরিস্থিতিতে রাস্তার উপরে আঁটু পানি এই জীবনযাপন মানুষের করতে আছে বাড়িঘরও পানি গবাদি পশুসহ মানুষও অনেক বিপাকে আছে যে যেখানে ফারের স্থান লোর আর যে না ফারের কষ্টে জীবনযাপন করতে আছে অনেকে রাস্তাত থাকার প্রিপারেশন নিছুন গরু বাছুর লইয়া একবারে মনে হয় যাত্রা বাসা পর্যন্ত মনে হয় পানির অবস্থা এরকম ওবা পানি গুড়ার পর্যন্ত রবো পানি গুড়ার পর্যন্ত হনকে শেষ নি পানি কিতা বাড়ছে না কমছে বাড়ছে খেন কমাবিলে এগুলো চৌকো মনে হয় আইডিয়া নাই বুঝছো নি এগুলো চৌকো আইডিয়া নাই পানি বিলে কমের হ্যাঁ না সরকারে কিতা করবো এখন এই পানি মেঘ বৃষ্টি তো আলাদা ক্ষতিকর নাকি দেবা সরকারে কিতা করবো কৌশন কয় যাও বা ডাক্তার কি দইছে আয় খায় সাবধানে আটবা না জুতা রাখবা না খাওয়ার মধ্যে যাও যাও ও আচ্ছা ঠিক আছে সাবধানে চলাফেরা করো মাহবুব দেখো অবস্থা দেখো মানবিক মানুষ খারে হয় তাই আমরা দেখে বোঝা যার বুঝছেন নি বেচারা গুসগাঁও থেকে ছিল ওরা আইসন মানুষের দেখবার লাগি ওরও তো সবচেয়ে বড় জিনিস কিতা অবস্থা হলো না হয়ে যায় ভাই আছি রে ভাই ভালো আছে এমনি উত্তর উত্তর অবস্থা কিতা কিতা অবস্থা তোমরা করো কিতা অবস্থা বাইছে না বাড়ি দুইজনই নাই চোন ও ওই নি না না আইলে তুমি খুঁজে যা জায়গা তো নাই আর এখন খুঁজে দেয় না রে ভাই ঠিক আছে থাকো যতটুকু সম্ভব বাড়িতে থাকো ঠিক আছে
কই যাই আপনারা? আমি আর তাই আইছি, প্রায় যাত্রা বাসা ক্রস করলাম। এখন যাইমু উত্তর রসুলপুর, কবুলপুর, রসুলপুর হইয়া পর্যন্ত। হ্যালো হোয়াটসঅ্যাপ, চলে আসলাম ভাই সাহেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই মুহূর্তে কবুলপুর খরচ করে উত্তর রসুলপুর প্রবেশ করেছি, নৌকার মধ্যে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলা উত্তর রসুলপুর এরিয়ার মধ্যে। অধিকাংশ বাড়িঘরই ডুবে গেছে। অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রতে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছেন। অনেকে পানির মধ্যে বাড়ির মায়া ত্যাগ না করতে পারে বাড়িতেই আছেন। এটা হচ্ছে উত্তর রসুলপুর মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের পানিবন্দি, ঘরবন্দি হয়ে আছে। আমরা নৌকাতে চরে বৃষ্টির মধ্যে যাচ্ছি আত্মীয় স্বজনদেরকে দেখার জন্য, পাড়া প্রতিবেশীকে দেখার জন্য। প্রচুর পানি। এই এই যে দেখেন আশেপাশে, এই যে দেখতে পাচ্ছেন ঘর পায় পানির নিচে। মানুষ খুবই কষ্টে জীবনযাপন করতে আছেন। এটা উত্তর রসুলপুর এরিয়া। অনেকে নতুন ঘর নির্মাণ করেছেন, কমপ্লিট করতে পারেন নাই, তাও বাড়ির মায়া ত্যাগ না করে বাড়িতেই আছেন। আমার সাথে আছে তাহিম এবং জাহিরুল খান। আমরা নৌকা দিয়ে কবুলপুর থেকে উত্তর রসুলপুর
হয়ে নৌকা দিয়ে মানুষের ভারী ঘর মানুষকে দেখে দেখে যাচ্ছি। কিছু করতে আর পারি না, কিছু করতে পারি আর না পারি, চোখের দেখা তো দেখতে পারবো, সেই জন্যই আসা। এটা হচ্ছে আমাদের উত্তর রসুলপুরের সুলতান চাচার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি। এই পানিবন্দী মানুষ কিভাবে বাড়িতে থাকবে? এটা হচ্ছে সুলতান চাচাদের বাড়ি, উত্তর রসুলপুর। ঘরে পানি ঢোকে নাই। এটা কিছু হইবই। এটা হচ্ছে নল্লার হাওর। নল্লার হাওর, এই যে ছেলেরা এখানে লঙ্গি ডান্স করতেছে। আসলে ওনাদের এই ছেলেদের মনে আনন্দ, বাচ্চা বয়স তো, এই জন্য একটু দুষ্টামি করতেছে। আমিও দুষ্টামির ছলে একটু ভিডিও করে নিলাম। এটা নল্লার হাওরে প্রচুর পানি। এটা হচ্ছে আমাদের উত্তর রসুলপুরের এরিয়া। এটা হচ্ছে খালিক ভাইদের বাড়ি। উঠান পানির নিচে, ঘরে ঢোকে না এখনো। গরু বাছুর নিয়ে ওনারা এখনো বাড়িতে বসবাস করতেছেন, বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারতেছেন না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের খান বাড়ির ফিশারি। ফিশারিতে প্রচুর মাছ ছিল, মাছগুলো সব বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের উত্তর রসুলপুর খান বাড়ি, নয়া এটা বাড়ি। হচ্ছে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের ঘর। আমাদের এই দেখো গা আলতাফ অবস্থা, চাচার ঘর, নতুন পানি নির্মাণ করেছেন, এখনো থাকার প্রায় উপযোগী হয় নাই। গরু ঢুকে গেছে। তিনি বাড়ির মায়া আর ত্যাগ করে এরা চলে তোর গেছেন বাড়িতেই নাই। আমাদের আশ্রয় কেন্দ্রতে। অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ঘর। আপনারা দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ বিপদসীমা অতিক্রম করেছে, বাড়িতে থাকা উপযোগী নয়। এরপরও ঘরে পানি ঢোকে নাই, অনেকে ঘরে থাকতেছেন অনেক কষ্ট করে। এটা আমাদের বাড়ি, আমাদের ঘর, উত্তর রসুলপুর। বৃষ্টির পানি পাহাড়ি ডলে নল্লার হাওরের পানি অতিরিক্ত বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের ঘর। আমাদের ঘরে এখনো পানি উঠে নাই। বৃষ্টি যদি না হয় তাহলে ঘরে পানি উঠবে না আশা করা যাচ্ছে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো ঘরে পানি ঢুকবে। জাহিরুল খান বাড়ি থেকে আব্বু-আম্মুকে দেখে আবারও আমাদের গোষ্ঠীর বাড়িতে চলে যাচ্ছি। ওখানে অনেক আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে দেখব। এগুলো হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর বাড়ি ঘর। এটা হচ্ছে আকল চাচার বাড়ি, প্রায় পানির নিচেই। আমরা নল্লার হাওরের ইয়া আল্লাহ, কুল পূর্ব পাশ সাগর। দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছি। পশ্চিম পাশটা পুরোটাই নল্লার হাওর। পশ্চিম কুল সাইডে সাগর। আমাদের রাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল সামাদ আজাদ, তিনি জীবিত নেই, তিনি ছেলে ডন সাহেব আছেন। এগুলো হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশীর ঘর, আমাদের আত্মীয় স্বজনের ঘর আছে।
এই যে দেখতে পাচ্ছেন আসলে দুঃখ ভরা মন নিয়ে যাচ্ছি, সবাইকে দেখতেছি। চোখের দেখার মনের সান্ত্বনাটাই বড় কথা। আসলে কিছু দেব যে আমি যাও ফাঁকে দি যা আমি দিকে বাড়া সেই সাধ্যে নেই। দোয়া করবেন মহান আল্লাহর জন্য এরা কোনো বাড়ি এগুলো নাই না মানুষকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন, সেই আশা এবং প্রত্যাশা করি। এই বাড়ি দেখতে পাচ্ছেন একদম পানির নিচে চলে গেছে, ওনারা বাড়িতে নেই, বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। দেখতে পাচ্ছেন এই যে একদম পানির নিচে বাড়িঘরগুলা। যারা পারতেছেন বাড়িতে থাকতেছেন, যারা ভয় পাচ্ছেন বা ঘরে পানি ঢুকে গেছে ওনারা তো থাকা সম্ভব নয়। এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি। এটা হচ্ছে আলী ভাই, মনির ভাই, হলিম ভাই, আলী আকবর ভাই, আলম ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে উচ্চগ্রাম সরকারের পক্ষ থেকে গরিব দিকে অসহায় মানুষদেরকে ঘর বানিয়ে দেওয়া হয়েছে। 2টো রুম, বাথরুম, কিচেন সহ আছে। ভালোভাবে একটা ফ্যামিলি থাকতে পারবে। তবে এই বৃষ্টির কারণে, বন্যার কারণে মানুষ একটু কষ্টতে আছে। চতুর্দিকে কাদা মাটি, মানুষের কষ্ট হচ্ছে। তো এখন পর্যন্ত দেখতে পেলাম না সরকারের পক্ষ থেকে এবং এলাকার ধনী ব্যক্তিশালী যারা আছেন, চেয়ারম্যান, মেম্বার, ওনারা যে এসে অসহায় গরিব দিক মানুষদেরকে দেখবেন এরকমটা আমার চোখে পড়ে নাই। এটা হচ্ছে মসজিদ, খানবাড়ির মসজিদ। উচ্চগ্রামের মাঝখানেই মসজিদটা আছে। সবাই এখানে আল্লাহ তাআলার ইবাদত করতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। সাথে আছে তাহিম। উচ্চগ্রামটা আসলে অনেক উঁচু স্থানে করা হয়েছে। এখানে পানি আশা করা যায় উঠবে না। এখানে যদি পানি উঠে তাহলে পুরো চিলাউড়া গ্রামেই পানিতে তলিয়ে যাবে। রাস্তাগুলা কাদামাটি দিয়ে চলাফেরা করতে হচ্ছে সবার। কেডা অনন্য ঠিক আছে। আমরা এখন উচ্চগ্রাম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি চিলাউড়া বাজারের দিকে। ভিডিওটি দেখতে হলে সাথেই থাকুন। এটা হচ্ছে আমাদের রসুলপুর চিলাউড়া মেইন সড়ক। অবস্থা এতটাই পানি বেড়েছে, অতিক্রম করে পানি যাচ্ছে। ভাই মোটরসাইকেল নিয়ে খুবই রিক্সে গিয়েছেন, আবার নিরাপদে চলে আসছেন। এরকম রিক্স নেওয়ার দরকার নাই সবার। দেখো পানির যে স্রোত, জগন্নাথপুর মেইন সড়কের উপর দিয়ে পানি অতিক্রম করে যাচ্ছে। এরকম পানির স্রোত যদি থাকে তাহলে রাস্তা ভেঙে যাবে। এটা হচ্ছে আমাদের জামাল ভাইয়ের বাড়ি, সুনাইমা চাচার বাড়ি। ডান পাশে যেটা দেখলেন এতটাই স্রোত, আমার পা আমি স্থির রাখতে পারতেছি না, আমাকে টেনে নিয়ে যাচ্ছে। খুবই সাবধানতার সাথে আমি এদিক গেলাম। লাস্ট মুহূর্তে জুতা হাতে নিতে বাধ্য হলাম, নয়তো স্রোতে আমাকে ওদিক নিয়ে যেতে পারে। তো এভাবে হেঁটে হেঁটে প্রায় 500 গজ পর্যন্ত গেলাম। এরপরে পানি পাইনি, আর পাই না। প্রচন্ড পানি, এখান থেকে থেকে
দুই হাত উপরে পানি দিকে যাচ্ছে। এই পানি তো সড়ক ভাঙি লিব। এখানে ছেলেপেলেরা মাছ ধরার জন্য জাল নিয়ে রাস্তায় আছে। মাছ বেশি একটা পায় নাই, এরপরও মাছ পাওয়ার আশা বসে আসে। দেখতে পাচ্ছেন প্রচুর পানি রাস্তা অতিক্রম করে যাচ্ছে। আমরা পায়ে হেঁটে হেঁটে একদম চিলাওয়ারা বাজার পর্যন্ত গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের রসুলপুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ। মসজিদে নতুন মাটি কাটানো হয়েছে, সিরিয়ালভাবে সারিবদ্ধভাবে কবরস্থান দেওয়া হয়। এটা ঈদগাহের রাস্তা। এখানে ফিশারি ছিল, জাল দেওয়া হয়েছে, মাছ থাকবে কিনা জানি না। আমি আর তাহিম পায়ে হেঁটে হেঁটে চিলাওয়ারা বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। সকাল থেকে হাঁটতেছি, অনেক পরিশ্রম হচ্ছে, তারপরেও সবাইকে দেখার জন্য অতি আগ্রহ নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা। এখানে আশ্রয় কেন্দ্রতে আমাদের অনেক এলাকার অনেকেই আশ্রয় নিয়েছেন দোতলায়। এটা হচ্ছে দাসবাড়ি ব্রিজ। এখানেও আশ্রয় কেন্দ্রতে অনেকে স্থান নিয়েছেন। এটা হচ্ছে চিলাওয়ারা মাছভরা সড়ক, পানিতে তলিয়ে গেছে। এদিকে মানুষ রাস্তা পুরো যাতায়াত ডুবে করার গেছে। উপযোগী নয়। আপনি দেখতে পাচ্ছেন পশ্চিম সাইড, এটা হচ্ছে নল্লার হাওর। চলে আসলাম চিলাওয়ারা বাজারে। এটা হচ্ছে চিলাওয়ারা স্কুল। দেখতে পাচ্ছেন চিলাওয়ারা বাজারের স্কুলগুলোতে মানুষ আশ্রয় নিয়েছেন, নিরাপদ স্থানে আছেন। চিলাওয়ারা বাজারের যে মাঠটি পানিতে তলিয়ে গেছে। এখানে অনেক মানুষই আশ্রয় নিয়েছেন, নিরাপদ স্থানে আছেন। এটা হচ্ছে চিলাওয়ারা বাজারের রাস্তা। রাস্তার একদম নাকে নাকে পানি। যাই হোক, সকাল 10টা থেকে এখন বাজে গড়ি 5:30 পর্যন্ত ঘোষগাঁও থেকে জগন্নাথপুর হয়ে হেঁটে হেঁটে কবিরপুর হয়ে চিলাওয়ারা বাজার পর্যন্ত আসতে পেরেছি। আসলে সবাইকে দেখে এভাবে দুঃখও লাগতেছে এবং মনে শান্তিও লাগতেছে। সবাইকে দেখতে পেরেছি নিজের চোখে। এখন পর্যন্ত ওইভাবে ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই, তবে আশঙ্কাজনক সবাই আতঙ্কিত আছেন। কী করবেন, কোথায় থাকবেন, কি খাবেন। তো বৃষ্টিটা যদি কমে যায় তাহলে আর আহামরি কোনো বিপদ হবে না, সবাই সবার বাড়িতে যেতে পারবে। সাময়িক কিছু প্রবলেম হবে অনেকের, এটা আল্লাহ তাআলা সমাধান করবেন। সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমাদের চিলাওয়ারা আস্তম চিলাওয়ারা হলদপুর ইউনিয়ন পরিষদ। এটা হচ্ছে বাজার, চিলাওয়ারা বাজার। সামনে বাম পাশে দেখতে পাচ্ছেন 5 নং চিলাওয়ারা হলদপুর ইউনিয়ন পরিষদ। পানিতে তলিয়ে গেছে। ইউনিয়ন পরিষদে অনেকে আশ্রয় নিয়েছেন। গবাদি পশু রাস্তায় বেঁধে রাখা হয়েছে। এই যে মাঠ পুরোটা পানিতে তলিয়ে গেছে। ওই যে স্কুলগুলোতে আশ্রয় নেওয়া হয়েছে। গবাদি পশু রাস্তায় বেঁধে রাখা হয়েছে। চলে যাচ্ছি সামনের দিকে, বাজারের শেষ প্রান্তে। দিকে পানি চলে আসছে অনেকটাই। ফাইনালি আমাদের সব কিছু দেখা শেষ। এখন জগন্নাথপুরের উদ্দেশ্যে আবার রওনা দেব। এখন কীভাবে যাব ভাবতেছি তাহিমকে পাঠালাম ওইদিকে, যদি জগন্নাথপুরের কোনো নৌকা পাওয়া যায় তাহলে একবারে নৌকা দিয়ে জগন্নাথপুর পর্যন্ত যেতে পারবো। এই যে আমরা ফাইনালি
নৌকা পেয়ে গেলাম, নৌকাতে উঠে পড়ছি, নৌকা চলছে। অবস্থা ফাইনালি দীর্ঘ অনেক বছর পর শিলাউড়া বাজার থেকে ইঞ্জিনের নামা করে জগন্নাথপুর যাইলাম। আসলে অনুভূতিটা অন্যরকম, খুব ভালো লাগে, খুব দুঃখও লাগে। বন্যা পরিস্থিতির কারণে আমরা এখন ইঞ্জিনের নাও সইরা জগন্নাথপুর বাজারও যাইতে হর। সাথে আমাদের গ্রামের অনেক ভাই বাজার আছেন। দেখতে পাইরা এটা শিলাউড়া বাজার থেকে শিলাউড়া গ্রামের ভিতরে যে খাল আছে ও খাল ওইয়া খসরুয়ালি মাজারের ওইদি বাড়াইয়া মইয়া ওরে দি আমরা জগন্নাথপুরের উদ্দেশ্যে রওনা দিছি। তো আসলে অনুভূতিটা খুব অসাধারণ। মেঘ আর পানি আল্লাহ তালাই দিচ্ছেন, এতে নিয়ে দুঃখ হওয়ার কিছু নাই। আল্লাহ তালাই মেঘ বৃষ্টি দিচ্ছেন, পানির দৃশ্যনিতা কমাইবা। তো ওই লগিয়া অবস্থা। এটা হচ্ছে মইয়া হাওর, দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন একদম গাঁর ভিতর থেকে বাড়াই গেছি, বাড়াইয়া মইয়া উর্দি যাইরাম সোজা দেখরানি গাঁর খান্দায় 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 একবারে জগন্নাথপুর পর্যন্ত যাইমু। ক্রিসমনের খড়ি দিকে উঠমু। অনেকে যাইরা বাজার করবার লাগি, লগে আসুন আমরা ভাই। নৌকাতে যাইরাম, খুব ভালো লাগে, আলাদা একটা অনুভূতি। প্রচুর পানি। আসলে আমার এক্স্যাক্টলি মনে নাই কত বছর আগে যে নৌকাতে গেছি। তখন আসলে নৌকা দিয়ে যাইতে হইতো। জগন্নাথপুরের যে রাস্তাটা বর্ষাকালে ঠিকমতো গাড়ি চলতো না, ইটসোলিং আসিল। তখন শিলাউড়া অলদিপুর থেকে নৌকা দিয়ে আমরা যাতায়াত করা লাগতো কন্টিনিউ। আমার সঠিক মনে নাই কত সালে এটা। দেখতে পাইরা নৌকার মধ্যে নিজেকে একটু ভিডিও করলাম, স্মৃতি হিসাবে থাকলো। বন্যা পরিস্থিতি আপডেট 20 জুন 2024, স্মৃতি হিসাবে থাকবো। দোয়া করবো সকলে মহান আল্লাহ যেন এই বন্যা পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজতে রাখেন, রক্ষা করেন, পালা রাখেন। এটা মইয়া হাওর, ডাইনে বামে কোনো বাড়িঘর দেখা যার, বাট অনেক দূর। আমরা এখন আউরের মাঝখানে আছি। অনুভূতিটা অসাধারণ ছিল, অসাধারণ। যাওয়ার সময় ঘুষগাঁও থেকে আইটা জগন্নাথপুর পর্যন্ত গেলাম। জগন্নাথপুর থেকে অটো দিয়ে বইটাখালি থেকে আইটা একদম শিলাউড়া বাজার পর্যন্ত গেছি। তো বাইরে কিছু বক্তব্য দিলা খয়রা প্রায় 15 বছরের মধ্যে নৌকা চড়ছেন না। 15 বছর পরে নৌকা দিয়ে জগন্নাথপুর যায়রা ওটা শেয়ার করলাম। সকলের কাছে দোয়া চাইছেন, মহান আল্লাহ যেন আমরা এই মহামারী বন্যা থেকে হেফাজতে রাখুন, পালা রাখুন। সকলের লাগি দোয়া করছেন, সকলের দোয়া ভালোবাসা চাই। সকলের দোয়া পালা রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ আপনারে। তাইলে এই লোক বন্যা পরিস্থিতি আপডেট। আসলে আমরা শিলাউড়া গ্রামবাসী অনেক বিভাগের মধ্যে আসুন।
অনেকের গরু বাড়ি গবাদি পশু লইয়া যে যেখানে পারনি অবস্থান করছেন। আর অনেকে গরু বাড়ির মায়া আছে, মায়া দেখতে পাররা না, তারা গরু আসুন। তো শেষ মুহূর্ত মতো দেখা যাক কীটা হয়। আপনারা সকলে আপনার লাগে দোয়া করবা, আল্লাহ যেন আপনার হেফাজত রাখুন। ওকে।